আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা জানি যে রাজশাহী শহর অনেক পরিষ্কার, কিন্তু এত পরিষ্কার কিভাবে হয়? আমরা অনেকে জানি যে রাজশাহী শহরে যেগুলো ময়লাগুলো রয়েছে, আমরা ময়লাগুলো বাড়িতে ফেলে দিই। বাড়ি থেকে সেই ময়লাগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়। সেই ময়লাগুলো আসলে কোথায় আসে, সেটা আমরা দেখার জন্য চলে আসছি সিটি হাটে। আসার পর দেখতে পেলাম যেখানে বড় বড় কয়েকটি স্তূপ রয়েছে। এই স্তূপে দেখতে পাচ্ছি যে রাজশাহী শহরে যতগুলো ময়লা সব কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। সেই ময়লাগুলো নিয়ে আসার কারণে কিন্তু রাজশাহী শহর পরিষ্কার। এখানে আসার পর আমরা দেখতে পেলাম যে কয়েকটি স্তূপ, এখানে ৫ থেকে ৬টি স্তূপ রয়েছে। ৬ থেকে ৫টি স্তূপ কিন্তু অনেক বিশাল। সেখানে কিন্তু নিয়মিত ময়লাগুলো ফেলা হয়। শহর থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে এই সিটি হাট অবস্থান। সেখানে যে গরুর হাট রয়েছে, অনেকে জানি গরুর হাট, তারপর কালাভুনা সম্পর্কে জানি, কিন্তু এখানে একটি বিষয় লুকিয়ে রয়েছে, যে রাজশাহী শহরে কিন্তু ময়লা সব এখানে ফেলা হয়। অনেকে জানে যে রাজশাহী শহরে যে ময়লাগুলো রয়েছে সে কিন্তু নদীতে ফেলা হয়, কিন্তু আসলে নদীতে ফেলা হয় না। সেই ময়লাগুলো কিন্তু শহর থেকে বেশি দূরে নিয়ে এসে সেগুলো ফেলা হয়। সেই ময়লাগুলোতে আমরা আসার পর দেখতে পেলাম অনেক দিন কারা পড়ে আছে, মানে গত ৫ থেকে ৭ বছরের ময়লা কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। এখানে কিন্তু পলিথিনগুলো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু পচেনি, আর বাদবাকি যেসব জিনিসগুলো ছিল সেগুলো পচে গেছে। এখানে আসার পর দেখতে পেলাম যে নিয়মিত কিন্তু ময়লা আসতেছে, গাড়ির পর গাড়ি ময়লাগুলো এখানে আসছে। এটা মূলত আগে জমি ছিল, বিল ছিল, সেই বিলের ধারেতে এই ময়লা ফেলতে ফেলতে কিন্তু অনেক জায়গাটি পূরণ করে ফেলেছে। এখানে আসার পর যে আরও একটি বিষয় লক্ষ্য করলাম যে শহরে যে আমরা কেন পরিষ্কার রাখি, কিন্তু রাজশাহী শহরে এটা একটি ভালো দিক। ময়লাগুলো শহর থেকে অনেক দূরে নিয়ে আসা হয়, কিন্তু যে প্রথম দিকে যে ময়লাগুলো এখন ফেলা হচ্ছে, মানে প্রথম দিকে শুরুর দিকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গন্ধ। সেখানে কিন্তু আমরা থাকতে পারিনি, কিন্তু এদিকে চলে আসলাম। এখানে কিন্তু অনেক আইকারা ময়লা। এখানে আসার পর দেখতে পেলাম যে এখানে তেমন কোনো গন্ধ নাই। এখানে আমরা বসে একটু বিশ্রাম নিতে পারছি। এখানে কিন্তু বসারও অনেক জায়গা রয়েছে। এই সিটি হাটের যে দৃশ্যটা রয়েছে, যেটা আহ, কালাভুনা রয়েছে অনেকে জানি, তারপর রয়েছে বাজার, গরুর বাজার। সে বাজারে আমরা যাব এবং বাজারই দেখব কেমন। মূল কথা হলো যে রাজশাহী শহর আমাদের পরিষ্কার একটাই কারণ, যে আমরা রাজশাহী শহরের মানুষ সচেতন। কারণ যে ময়লাগুলো আমরা শহরে ফেলি, সে কিন্তু ময়লাগুলো আমরা শহরে রাখি না, কারণ শহরে রাখলে যে কোনো সময় সেখান থেকে আবার অপরিচ্ছন্ন হতে পারে। সেই জন্য আমরা শহর থেকে অনেক দূরে কিন্তু নিয়ে চলে আসি। আর রাজশাহী শহরের মতো কিন্তু অনেক শহরগুলো এরকম কাজ করতে পারে, অনেকে কাজ করে। কারণ যে কোনো ময়লা কিন্তু শহরের বাইরে নিয়ে আসলে শহরটা পরিষ্কার থাকে। কারণ শহরের ভিতরে বোঝা যায় না যে এখানে ময়লার কথা স্তূপ রয়েছে। এখানে যে স্তূপগুলো রয়েছে এখানে কিন্তু বিশাল বলে বলা যাবে, মানে ভুল হবে, কারণ অনেক এলাকা, বিশাল একটি এলাকা জুড়ে এই ময়লাগুলো চলে আসছে। তো অতএব আমরা নিজের একটি খেয়াল রাখবো, নিজের একটি শহরকে বাঁচানোর জন্য আমরা নিজের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শহর থেকে অনেক দূরে এই ময়লাগুলো নিয়ে যাব। সবাই এরকম কাজ যদি করে, যে সব ময়লাগুলো, বাড়ির ময়লাগুলো কিন্তু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় যদি রাখে, সেখান থেকে কিন্তু ময়লা বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। সেই ময়লাগুলো আবার একটি সিটি কর্পোরেশনের জায়গা রয়েছে, সেই জায়গাতে রাখা হয়। সেখান থেকে আবার প্রতিদিন টাকে করে কিন্তু এই সিটি হাটে নিয়ে আসা হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।